নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, রানীগঞ্জ শিল্পাঞ্চলে সুস্থ সংস্কৃতিবোধ গড়ে তোলার লক্ষ্যে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে রানীগঞ্জের সংস্কৃতিপ্রেমী সংস্থা আবৃত্তি একাডেমি রানীগঞ্জ দীর্ঘ প্রায় 14 বছর ধরে। পুরো শিল্পাঞ্চল জুড়ে বহু কচিকাঁচা দেখে এসেছেন, তাদের অভিভাবকের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রানীগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মাননীয় গৌতম ঘটক মহাশয়কে সামনে আসতে বলে অনুরোধ করছি। গৌতম ঘটক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিটিজেন ফোরামের প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ নন্দী মহাশয়। উপস্থিত আছেন আমাদের মধ্যে রানীগঞ্জ হাই স্কুল তথা বিজ্ঞান মঞ্চের কর্ণধার, যিনি একটা সংস্থাকে দীর্ঘদিন ধরে ট্রেনিং করেছেন ছাত্রছাত্রীদের মধ্যে তার বিজ্ঞান চেতনা, সেই কল্লোল ঘোষ মহাশয় রিটায়ার হয়েছেন, রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষক ছিলেন। ওনাকেও মঞ্চের সামনে উপস্থিত অনুরোধ করছি কল্লোল ঘোষ মহাশয়কে। উপস্থিত আছেন আমাদের নবীন্দ্রনাথ মুখার্জি, তিনি আমাদের বিভিন্ন আমাদের যে বঙ্গীয় সাহিত্য সম্মেলন আছে তার বিভিন্ন লেখা, তার সাহিত্য, তার বিজ্ঞান মনস্ক চেতনা সমাজকে নিয়ে আছেন আমাদের ধনরামবাবু। আমাদের ইন্দ্রজিৎ, তিনিও সাহিত্য নিয়ে চর্চা করেন এবং অনেক কবিতা আবৃত্তি লেখেন, এবং আরও অনেকে গুণীজন, আমি প্রত্যেকের নাম ধরছি না। আজকের এই শুভারম্ভ যে শুরু হচ্ছে, আমি একটি কথাই শুধু আপনার সাথে বলবো যে আমাদের আবৃত্তি একাডেমির যে কর্ণধার, বিশেষ করে অভিজিৎ যেভাবে সকলকে আজকে এই একটা গতকালই মানে বেরিয়েছে নজরুলের জন্মজয়ন্তী, তাই তো কলনা, তো সেই আমাদের 26তম নজরুল জয়ন্তী হয়েছে। এই আমাদের রানীগঞ্জ শেয়ারসোল রাজ হাই স্কুলে যিনি আমাদের পড়াশোনা করেছেন, সেই নজরুলকে শ্রদ্ধা জানাই। কবি, বিদ্রোহী কবি এবং আমাদের সকলের কবি। রবীন্দ্র জয়ন্তী কিছুদিন আগে হয়েছে 25শে বৈশাখ, সেটাও আবৃত্তি একাডেমি আয়োজন করেছিল। এবং সাহিত্য এবং বিজ্ঞান চেতনার মধ্য দিয়ে সমাজ আজ বেঁচে আছে। আমি কুর্নিশ জানাই অভিভাবকদের, যারা আপনাদের বাচ্চাদের আজকে সকাল থেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন, তারা বিভিন্ন সাহিত্য কবিতা নিয়ে যে চর্চার জন্য যে একটা বড় প্রাণকেন্দ্র শেয়ারসোল, এই শেয়ারসোল একসময় গ্রাম ছিল, বর্তমানে কর্পোরেশনের অধীন। এই শেয়ারসোল একটা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, নাটক, একটা বিরাট জগতের এলাকা। শেয়ারসোল সম্বন্ধে যদি কেউ না জেনে থাকেন, আমাদের মনীন্দ্রনাথবাবুর লেখা বিভিন্ন বই আছে, বঙ্গীয় সাহিত্য সম্রাট ডক্টর রামদুলাল বসুর লেখা বই আছে, আমাদের রানীগঞ্জের সংস্কৃতি চর্চা, এবং বিশেষ করে এখানকার যার নাম না নিলে নয়, এই যে আমাদের পিএন মালিয়ার বংশধর আছেন, অনুরাধা মালিয়া, বিঠল ভাই আছেন, তারাও এই আমাদের যে রাজ পরিবার থেকে যে জায়গা দিয়ে এই শেয়ারসোল রাজ গার্লস কলেজ হয়েছে, শেয়ারসোল রাজ গার্লস হাই স্কুল হয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। নীলরঞ্জন ঘটক আমাদের শেয়ারসোলের একজন গুণীজন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের যে মূল অনুষ্ঠান, সে অনুষ্ঠান শুরু করছি, প্রদীপোজ্জ্বলের মাধ্যমে শুরু হবে। এবং প্রত্যেক অভিভাবককে আবার কুর্নিশ জানাই, অভিনন্দন জানাই, প্রণাম জানাই। আপনারা সুস্থ হবে ছেলেমেয়েদের, যাতে প্রোগ্রামটা সম্পূর্ণ শেষ হয়। অন্যদেরও উৎসাহিত করবেন। নিজের ছেলের প্রতিযোগিতা হয়ে গেল, তারপর তাকে নিয়ে বেরিয়ে গেলেন, এটা কিন্তু নয়। পরীক্ষা প্রোগ্রামটা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবাই থাকবেন, এটুকু বিশেষ করে আপনার অনুরোধ। এই ধরনের অনুষ্ঠানে সকলকে উৎসাহ দান করাটাও আপনার সন্তানের জন্য, যেমন আপনার চিন্তা রয়েছে যে সন্তান তার কতটা প্রিপারেশন প্রস্তুতি দিয়েছে তার আজকের প্রতিযোগিতায় যাওয়ার জন্য, অন্যকে উৎসাহিত করবেন। এবং আপনাদের এই প্রচেষ্টা দীর্ঘজীবী হোক। আপনাদের প্রচেষ্টার প্রতি আবার অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবর্তন শুরু হচ্ছে। আমি অভিজিৎকে বলবো, অভিজিৎ সামনে তুমি যাও, এবং আমাদের গুণীজনদের মাইক আমি অভিজিৎ হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ গোপালদা। আমাদের শুরুতেই আমাদের বিশিষ্টরা রয়েছেন, তাদেরকে চন্দন পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে দিয়ে সম্মান জানাবে একাডেমির আমাদের যারা ছাত্রছাত্রীরা, খুদেদেরকে আমি বলবো সামনে আসতে। তারপরে প্রতীক প্রজ্বলন করে অনুষ্ঠানের প্রতিযোগিতার শুভ সূচনা হবে। বর্তমানের পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ কয়লাখনি, লৌহ ও অন্যান্য বহুবিধ সমন্বয়ে একটি বিশাল শিল্পাঞ্চল। এখানের দামোদর তীরবর্তী বীরভানপুর খনন কার্য থেকে জানা যায় যে 5000 বছরেরও বেশি পূর্বে এটাই ছিল প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক মাইক্রোলিথিক শিল্পভূমি। স্বদেশের প্রথম আধুনিক শিল্পপতি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাঁর নাতি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্থানীয় শেয়ারসোল রাজপরিবার সহ অন্যান্য বহু মহামানব ও মানুষদের আগমনে ও অবদানে সুসমৃদ্ধ এই ভূমি।
এহেন শিল্পভূমিতে একটি ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়ক চর্চার আবৃত্তি একাডেমি রানীগঞ্জের কিছু কাজকর্মের নমুনা উপস্থাপন করছি কৃষি সাহিত্যের পক্ষে সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও সহযোগী আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। একাডেমি রানীগঞ্জের পরিচালনায় সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা 2024-এর আয়োজন হয়েছে শেয়ারশোলের গার্লস হাই স্কুলে। বিভিন্ন এলাকা থেকে, শুধু পশ্চিম বর্ধমান নয়, রানীগঞ্জের বিভিন্ন প্রান্তিক অঞ্চল এবং বিভিন্ন জেলা, ভিন জেলার থেকেও এখানে প্রতিযোগীরা অংশ নিয়েছে। প্রায় 200 জন আবৃত্তি প্রতিযোগী আজ এখানে প্রতিযোগিতা করেছেন এবং বিচারক মণ্ডলীরা তাদের বিচার করছেন। এখনও আমাদের প্রতিযোগিতা চলছে। এর সঙ্গেই আমাদের আন্ত একাডেমি আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে, যেখানে একাডেমির ছাত্রছাত্রীরা অংশ নেয়। দুটি পৃথক পৃথকভাবে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে শেয়ারশোল। এটা দেখছি আমরা পঞ্চম বর্ষের এই ধরনের আবৃত্তি প্রতিযোগিতার আসর বসছে। এটা আমাদের পঞ্চম বর্ষ। এর আগে 4টে বছর আমরা এইভাবেই পার করেছি। যত দিন এগোচ্ছে আমাদের কিন্তু আবৃত্তির যে একটা চর্চা ধারাবাহিকভাবে আমি দেখছি যে বিভিন্ন অঞ্চলে যারা আবৃত্তি ভালোবাসেন তারা আস্তে আস্তে একাডেমির সঙ্গে যুক্ত হচ্ছে এবং তারা কিন্তু প্রতিযোগিতায় আসছে, নিজেরা প্রতিযোগিতা করছে এবং আমরা আগামী 23শে জুন একটা বড় বৃহত্তর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের আমরা পুরস্কার প্রদান করব। আমরা দেখছি আরও সমস্ত কবি রয়েছেন যাদের এখানে তাদের কবিতা পরিবেশনের বিষয়ে আমরা লক্ষ্য করি, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে রবীন্দ্রনাথ নজরুল বিশেষ, আমাদের রবীন্দ্রনাথ এবং নজরুলের সঙ্গে রানীগঞ্জের বিশেষ সম্পর্ক রয়েছে এবং দুই জাতীয় কবিকে আমরা সব থেকে আগে আমরা তাদের পুজো করি বলতে গেলে। যদিও আমাদের সদ্য আমাদের রবীন্দ্রনাথের কবি মাস পেরিয়েছে, জন্ম মাস পেরিয়েছে, আর আমাদের আজ তো গতকাল আমাদের নজরুলের জন্মজয়ন্তী পেরিয়েছে, তাই দুই জাতীয় দুই কবিকেই আমরা রেখেছি আমাদের এই প্রতিযোগিতার বিষয় হিসেবে। আপনার পরিচয়টা দেবেন? আমি আবৃত্তি একাডেমির কর্ণধার অভিজিৎ দেব। আজকের এই আবৃত্তি একাডেমির এই আয়োজন সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা, প্রায় 250 জন প্রতিযোগী অংশ নিয়েছে। আপনি যেখানে বিশেষ দায়িত্ব পালন করলেন, কেমন লাগলো, কি বলবেন আবৃত্তি একাডেমির উদ্দেশ্যে? একাডেমির কর্ণধার অভিজিৎ দে আমার ভাতৃপ্রতিম এবং আমি ওর দাদা হয়ে আমি ওর কাছে ওকে কুর্নিশ জানাই। সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই কয়লা শিল্পাঞ্চল যে জায়গাটা, এখানে সংস্কৃতি প্রায় বিলুপ্ত। তো সেই জায়গায় অভিজিৎ যে এইরকম একটা সুন্দর জায়গা ধরে রাখতে পেরেছে, সত্যি এটা তাকে সাধুবাদ না জানিয়ে পারি না। তবে ওকে আরও এগোতে হবে, আরও পরিশ্রম করতে হবে এবং যে শিল্পাঞ্চলের প্রতি যে একটা মানে কালিমালিপ্ত হয়ে আছে, যে এখানের লোকেরা সংস্কৃতি জানে না, ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এখানেও লোকেরা সংস্কৃতি জানে, সংস্কৃতি বোঝে, সংস্কৃতি করে। এই জিনিসটা আমি আগে জানতাম না যে এভাবে আপনারা এত সুন্দর একটা একাডেমি বানিয়েছেন, আবৃত্তি একাডেমি। এটা রানীগঞ্জের সত্যি একটা গর্বের বিষয়। এমনটা আগে ছিল না, কিন্তু আপনার উদ্যোগে যে এত বড় একটা আবৃত্তি আয়োজন হয়েছে, আবৃত্তি একাডেমির আয়োজন হয়েছে, এত মানুষ, এত ছোটো ছোটো ছেলেমেয়েরা শিখছে ইত্যাদি, খুব একটা ভালো অর্গানাইজেশান। আর এটাও আমি জানলাম আপনারা বোধহয় এক জায়গায় নয়, 2-3 জায়গায় সেন্টার করেছেন। বল্লভপুরে করেছেন, রানীগঞ্জে কৃষ্টি কল্লোলের ওখানে করেছেন, শেয়ারশোলে করেছেন। এত মানুষ, বিশেষ করে আবৃত্তিটা এত প্রয়োজন। আবৃত্তি মানে কি? আবৃত্তি মানে একটা বৃত্তের মধ্যে সবাইকে আনা। বহু যুগ ধরে আমাদের বেদের যুগ ধরে যে আমাদের শ্রুতি ছিল, আমরা তো আগে লেখালেখি করতাম না, আমাদের আদিপুরুষরা তো লেখালেখি করতো না, সব শ্রুতি হিসাবে। অর্থাৎ তখনকার দিনে যেটা আবৃত্তি ছিল, সেটা সেই একই বৃত্ত এখনও চলছে। আমরা সমস্ত লেখক, সমস্ত কবি, সমস্ত শিল্পীদের তাদের যে বক্তব্য ছিল, তারা যেগুলো ভাব প্রকাশ করে গেছেন, শুধু যে কবিতা নয়, বহু গদ্য কবিতা সবটাই আবৃত্তির মধ্যে আসে। আর সেই আবৃত্তিটাকে একটা বৃত্তের মধ্যে নিয়ে এসে, তাকে যে বৃত্তায়নের মধ্যে নিয়ে এসে তাকে তোলা, তার যে নিজস্ব একটা গ্রামার আছে, তার প্রত্যেকটা একটা ধারা আছে, সেই ধারাতে সবাইকে যে শেখানো, আর এটার যে উদ্যোগ নিয়েছেন আপনি অভিজিৎ বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ।
এই যে অর্গানাইজেশন, আপনারা শুধু অর্গানাইজেশন করছে না, এটা একটা স্কুল, রীতিমতো একটা স্কুল প্রতিষ্ঠান। এই স্কুলে শিক্ষা দেওয়া হবে কি করে সুন্দর করে কথা বলতে হবে। আজকে যারা আবৃত্তি করছে তারাই ভবিষ্যতের বক্তা, তারাই ভবিষ্যতের প্রবক্তা। ভবিষ্যতে যারা আমাদের নেতৃস্থানীয় দায়িত্ব নেবেন, নেতৃত্বের দায়িত্ব নেবেন, তাদের তো এইটাই শিক্ষা প্রতিষ্ঠান। তারা যদি আজ যদি আমাদের পূর্বপুরুষদের, আমাদের এখনকার মানুষদের, সাহিত্য জগতের মানুষদের বক্তব্যকে সুন্দরভাবে তুলে ধরতে পারে আবৃত্তির মাধ্যমে, তাহলে ভবিষ্যতে তারা যে যার কর্মজীবনে অনেক ভালোভাবে তাদের নিজস্বতাকে তুলে ধরতে পারবে এবং দেশ সেবা করতে পারবে, সমাজ সেবা করতে পারবে, মানুষের সেবা করতে পারবে। অর্থাৎ আবৃত্তিটা খুব ভালো প্রতিষ্ঠান, এটাকে আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক আশা রাখছি আপনি অনেক দূর এগিয়ে যাবেন। ধন্যবাদ। আজকের এই আয়োজন নিয়ে এবং আপনি যে কর্মকাণ্ড সামলালেন, কেমন লাগলো আপনার? কি বলবেন আবৃত্তি একাডেমির উদ্দেশ্যে একটু বলুন। রানীগঞ্জ আবৃত্তি একাডেমির উদ্যোগে আজকে যেটা হলো খুব ভালো লাগলো। এখন এই সময়ে যখন আপনি বাঁচলে বাপের নাম এই মন্ত্রে সবাই দীক্ষিত হতে চাইছে, তখন রবীন্দ্রনাথের শত ফুল বিকশিত হোক আবৃত্তি একাডেমি এটি ছড়িয়ে দিতে চাইছে। অনেক দিন ধরে এদের সঙ্গে আমিও যুক্ত আছি। আমার খুব ভালো লাগছে, একবারে কচি কাঁচা তার অভিভাবকরা একটা মনোরম সকাল আজকে উপভোগ করলো। আমি মনে করি এই সৃজনশীলতার মাধ্যমেই আমাদের সমাজ বিকশিত হবে, সমাজ উন্নত হবে এবং তার সাথে সাথে দেশও এগিয়ে যাবে। এই সাংস্কৃতিক যে সৃজনশীলতা তা মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তুলতে সাহায্য করবে। আবৃত্তি একাডেমি এই কাজ করছে, তারা শত ফুল বিকশিত করার কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে ধন্যবাদ। এইটুকু বলে আমি শেষ করলাম। আবৃত্তি একাডেমির কর্ণধার মাননীয় অভিজিৎ দে জানালেন, প্রতিযোগিতায় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বৃহত্তর অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী 23 জুন রবিবার সন্ধ্যায়। এদিনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল শিল্পাঞ্চলের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল প্রত্যক্ষ বার্তা ও অন্যান্যরা। সকলকে আন্তরিক ধন্যবাদ জানান অভিজিৎ বাবু। নমস্কার।